কণ্ঠ নিয়ে কাজ করে এই মুহূর্ত পর্যন্ত যদি আমরা দিকপাল বলি, হাতে গোনা কয়েকজন আছেন, তার মধ্যে তিনি একজন অন্যতম। আমি বেশ কিছু ইন্টারভিউ দেখেছি আপনার রিসেন্টলি, আপনি যেখানে বলেছেন যে 1 থেকে 1.5 লক্ষ বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছেন আপনি। তা তো হবেই, এবং এখনো আপনি এই কাজটা করে চলেছেন। করছি। বিশেষ আশীর্বাদ পুষ্ট আমি বলবো। আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় না তো হবে, আপনাকে আমি জেলাস করতাম, মানে আমি একজন সহজ কথা বলি, কারণ আমি যখন আমরা তখন কত বয়স, 22, 23, 24, 25 ওই সময় শুরু করেছি, এবং ডেফিনেটলি আপনার আমার ডাবলেরও বেশি বয়স তখন, এবং সিনিয়র। তো যেখানে আমরা যেতাম, লাইক রেডিওতে কাজ করছি, নতুন নতুন ছেলেপেলে আসছে, সো বিজ্ঞাপন যারা বানায় তারা তো আমাদেরকেই যাবে, যেতাম ভয়েস টয়েস দিয়ে আসতাম, খাম আমাদেরকে ঠিকই দিয়ে দিত, তো আমরা খুব খুশি হয়ে যেতাম, মাত্র 20 মিনিটের কাজ, এত ভালো পেমেন্ট, অপেক্ষায় থাকতাম কবে এই বিজ্ঞাপনটা রেডিওতে আসবে। আসতো ঠিকই, কিন্তু ওখানে আমার ভোকাল থাকতো না, ওখানে থাকতো তোহা ভাইয়ের ভোকাল, এবং এটা খুব দুঃখ লাগতো। পরে এক পর্যায়ে ভাবলাম যে না, আসলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা বোধহয় যাবে না, এবং পারিও নাই খুব বেশি দিন আসলে। তো ভাই, আপনি এই ইন্ডাস্ট্রির দিকপাল, আপনার ধারে কাছেও কেউ নাই এই বিজ্ঞাপনের জায়গাটা যদি আমি বলি। আমি একটা কথা বলি, এই যে কথাগুলো বলো না, এত প্রশংসা করো, এই আল্লাহ, প্রশংসা তো আল্লাহই করান, কিন্তু আমি এত উঁচুতে যাওয়ার আমার যোগ্যতা আমার নাই। আর যতটুকু পেরেছি আমি নিজের চেষ্টা করেছি। মানুষ আমাকে অনেক দিয়েছে, আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন, সবাই আমাকে সম্মান দেয়, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি চাই যে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, এটাই চাই। প্রথম বিজ্ঞাপনের সম্মানী কত ছিল মনে আছে? প্রথম সম্মানী ওটা ছিল, আমি যখন বিজ্ঞাপনের কন্টেন্ট দেওয়া শুরু করলাম, আগে থেকে তো 70 দশকের থেকে করি, কিন্তু তখন অতটা ছিল, বাইরেটা এত হতো না, খুলনা ভেতরে তার বিজ্ঞাপন হতো না, ওইগুলো করা হতো হয়তো লোকাল কোনো ইয়েতে চালাবে সেই জন্য। তখন তো টিভিও আমরা দেখতাম না এরকমভাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঢাকা আসার পরে বিজ্ঞাপন ঢুকলাম কীভাবে, আমি এটা একটা আশ্চর্য ব্যাপার। কিন্তু ঢাকাতে আমি আসার পর চিন্তা করলাম যে আমি এখন বেতারে কাজ করছি, উত্তরণ রেডিও ম্যাগাজিন। খুলনা থেকে আসার পরে ঢাকা বেতারে উত্তরণ রেডিও ম্যাগাজিনের মুখ্য উপস্থাপক ছিলাম আমি প্রায় সেই 85 থেকে 2012 পর্যন্ত। কিন্তু পাশাপাশি আমি টেলিভিশনে কাজ করেছি। ঢোকার ব্যাপারটা কি এখানে, আমি যখন 21 শুরু হলো 21 টিভি, একদিন আমি 21 টিভির অফিসে গেলাম, গিয়ে বললাম কি যে আমি তো অনেকদিন ধরে বেতারের সঙ্গে যত কাজ করি, তা আমাকে একটুখানি যদি সুযোগ দেওয়া হতো। ওখানে ছিলেন উপদেষ্টা হিসেবেই সম্ভবত ছিলেন নওয়াজেশ আলী খান। জি। তো উনি বললেন কি যে আমি তো আপনার একজন ফ্যান, আপনি উত্তরণের কণ্ঠ দেন না? জি স্যার। তা উনি আমাকে রেফার করলেন রাশিদা খান বানু, তখন ছিলেন ওখানে। আচ্ছা, ওই সংবাদ উপস্থাপক কি রাশিদা খান বানু? হ্যাঁ, উনি ছিলেন, ওনার দায়িত্বে ছিল সব। তখন আমার সঙ্গে আসাদ ভাই, মানে রাশিদ ইসলাম আসাদ সাহেব, আজিজ ভাই, তারপরে ইকবাল, ভালো ভালো, মনসুর সাহেব, এনারা আমার আমি কীভাবে ঢুকলাম, ওই রাশিদা খান বানু আপার কাছে যাওয়ার পর উনি বললেন কি যে আপনি এটা পড়েন তো, এটা করেন তো। তবে করার পর আমি দেখি যে আমাকে বলুন যে চমৎকার ব্যাপার তো, বাহ সুন্দর তো, তাহলে আপনি বাড়িতে ডাবিং করতে পারবেন? আমি হ্যাঁ। তারপরে তখন একটা ইউটিভিতে একটা অনুষ্ঠান হতো, টয়োটা ওয়ার্ল্ড অফ ওয়াইল্ড লাইফ, এটার ডাবিংয়ের সময়। তারপরে এছাড়া আরও অনেকগুলো ইরানি ছবিগুলো ডাবিং হতো, ওগুলো ডাবিং করতাম। তো যাদের সঙ্গে কন্ট্রোল দিয়েছি তাদের মধ্যে অনেকেই বেঁচে নেই, আল্লাহ আমাকে এখনও হায়াত দিয়েছেন, এখনও সুযোগ পেলে করি। ওই সময় ইটিভিতে দায়িত্বে মূল ছিলেন হচ্ছে সাইমন ড্রিং। ওনার পরিকল্পনা, ওনার নির্দেশে সব কিছু হলো যে 71-এর এই দিনে বলে একটা অনুষ্ঠান হবে, যেখানে ওই 9 মাস 9.5 মাসের যুদ্ধ হয়েছে, তার প্রত্যেকটা পত্রিকা কাটিং কেটে কেটে ওখানে প্রতিদিন ওই কাটিংয়ের থেকে অন এয়ার হবে টিভিতে 2 মিনিট থেকে 3 মিনিট প্রতিদিন, একটা এপিসোড। কে নেবে, কে করবে, কেউ করতে করতে তার সাথে খান বলবে যে এই তো হবে কে দাও, হ্যাঁ অসাধারণ করবে কিন্তু। তো ওই সময় আমি ওই 9.5 মাস টানা ভয়েস আমার গিয়েছে তখন। হ্যাঁ, তখন ওটা প্রযোজনা করতো ফয়সাল মাহমুদ। আমি ওর কাছে কৃতজ্ঞ, ওই আমাকে যখন পিক করলো, ওইখান থেকে আমি সবাই আমাকে চেনা শুরু করলো। বাইরে অনেক বিজ্ঞাপনী সংস্থা, তারপর বিভিন্ন অফিস, এরা ওই ডকুমেন্টারি করার জন্য ওইটাই আমাকে ক্লিক করে গেল, ওই ভয়েসটাই ক্লিক করে গেল। ওই ভয়েসটার জন্য আজকে আমি এই পর্যন্ত তোহা।
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি দেখেন, আপনি এমন একটা জায়গা চেয়েছেন যেই ফিল্ডে কাজ করে স্টার হওয়া, তারকা হওয়া কিন্তু খুব সহজ কোনো ব্যাপার খুবই নয়। কঠিন, খুবই কঠিন। কিন্তু আপনি হয়েছেন এবং আমি আপনার এই কনিষ্ঠতার জন্যই কিন্তু আপনি হয়েছেন। আমি চাকরি করতাম তো ঢাকায় এসে, আমি প্রথম যখন রেডিওতে কাজ করতাম সারাদিন তো পড়ে থাকতাম একা, কোনো কিছু নেই। আমার প্রোগ্রাম ছিল আধা ঘন্টার একটা অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, উত্তরণ, ওইটা 9টা থেকে 9:30, সপ্তাহে 5 দিন। এই করতে করতে মনে করতাম কি সারাদিন যে আল্লাহ আমি সারাদিন কী করবো, ওই কটা পয়সা দিয়ে কী হবে আমার, আমি তো কিছু করতে পারছি না। ওই যে বললাম আগে যে 500 টাকা হাতে করে নিয়ে এসেছি, ওইভাবে রেডিও থেকে কিছু পেতাম। তো আল্লাহর অশেষ রহমত, একদিন ওই বায়তুল মোকাররম স্বামীতে যাচ্ছি, তো হঠাৎ আমার একটা অফিস দেখে মনে পড়ে ঢুকি দেখি কী হয়। তো ওইটা একটা ইন্ডাস্ট্রির হেড অফিস। আমি ওখানে গিয়ে বললাম যে ভাই আপনাদের এমডি সাহেব বা চেয়ারম্যান সাহেব আছেন কি? বলে হ্যাঁ আছেন, একটু দেখা করতে পারি। করতে গেছেন রেডিও থেকে। তা রেডিও কথা বলে মানুষ একটু নড়ে চড়ে বসে, বা টিভির কথা বললে একটু একটা চেয়ার দেয়। তা আমাকে এরকম বলার পরে ওরা এমডি সাহেবের কাছে আমার কথা বললে, এমডি সাহেব নিজে বলে কি শিগগির ডাকো ওনাকে। হ্যাঁ, কেন এসছে দেখি। ওনার সঙ্গে কথা বলতে বলতে এক পর্যন্ত আমাকে আপনার মতো মানুষ আমার দরকার। কেন ওই যে আমি বলেছি যে আমি সরকারি চাকরি ছেড়ে দিচ্ছি, খুলনা আমার বাড়ি, আমার বাবা অমুক করতেন তমুক করতেন, আমি এই কাজ করি। উনি কেন যেন আমাকে, আপনি কবে জয়েন করবেন, আমি আপনাকে চাই। ওই যে তখন তার কথা করতে তার পরের মাসেই জয়েন করলাম আমি। এইভাবে চলতে থাকলো। ওরই মাঝে একবার সময় করে আমি ইটিভিতে গেলাম। এই শুরু হলো একসঙ্গে কাজ করা, এমনি চাকরির পাশাপাশি বেতার, ওখানে উত্তরণ ম্যাগাজিনও করতাম, আবার কণ্ঠ দিতাম। এবং এই কণ্ঠ দেওয়াটা কিন্তু ভালো পয়সা, আমি যতদূর জানি বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়া তো ভালো পয়সা। আপনি একদিনে মনে আছে মানে সর্বোচ্চ কটা বিজ্ঞাপনে ভোকাল দিয়েছেন? আমি আজকে করেছি 5টা। আজকে 5টা করে আসছেন এখানে? করে এসেছি। আমি বলি বিজ্ঞাপন তো করেছি, পাশাপাশি ডকুমেন্টারি করেছি। 5টার মধ্যে ডকুমেন্টারি আছে 2টা। এই একটু আগে আমাকে ফোন করতে হবে, পেয়েছি আমি এটা। ভাই, তো কথা হচ্ছে কি যে আমি শুরু করেছি বিজ্ঞাপনে, আমাকে টাকা দিতে প্রথমে 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, এই কথা বাড়তে বাড়তে এভাবে চললো আর কি। এখন কিন্তু অত টেলিভিশন বিজ্ঞাপন কম হয়, কিন্তু আমার ডকুমেন্টারি চলতেই থাকে প্রতিদিন। আল্লাহর রহমতে 1-2 ডকুমেন্টারি থাকবেই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং আলহামদুলিল্লাহ আপনি আর্নও করেন ভালো, ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা যদি আমাদের দর্শকরা জানে অবাকই হয়ে যাবে। আমি যদি চাকরি করে যে টাকাটা ইনকাম করতাম, যখন আমি বিজ্ঞাপন করে চিন্তা করলাম, আমি যদি ডেলি যদি আমি বিজ্ঞাপন করে ডকুমেন্টারি করে আমি 5000 টাকা ইনকাম করি, মাসে আমার আসবে কত? 1.5 লাখ, তাই না? চাকরির বেতন কত? আর আমাকে ওরা দেয় কত বেতন? সামান্য, হ্যাঁ 2-5 হাজার টাকা বেতন দেয়। তা আমি কেন করবো চাকরি? আপনার কোনো কম্পিটিটর কখনো ছিল না বোধহয়, না? নাকি আসছে চলে গেছে? ছিল ওই যে আমাদের যুবদা, খালেদ খান। যুবদাকে তো অনেকে যুবদা, খালেদ খান অনেক কণ্ঠ দিয়েছে। এখানে কাজ করতাম আমি রিপন খানের স্টুডিওতে, ইকিউতে করতাম। রিপন খান প্রথম আমাকে বলতে হবে আপনি আমার এখানে কাজ করেন, এ ব্যাপারে অনেকে আমাকে হেল্প করেছে। কিন্তু আমি যদি ভয়েস দিচ্ছি ঠিক সেই সময় কিন্তু যুবদা ঢুকেছেন। এই রিপন কে ভয়েস দিচ্ছে রে, একদম আমার ডুপ্লিকেট, বলে হ্যাঁ তৈরি করছি। রিপন খানের অবদান আছে এ ব্যাপারে। আচ্ছা, তখন আমাকে যুবদা বললো যে তো ভাই এগিয়ে যান, হবে।